হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের জিম ঘরের ট্রেডমিলটা খারাপ হয়ে গিয়েছিল। তো অনেক দিন পরে মানে আজকে সারাতে এসছে। আজকে খারাপ হয়নি, কিছুদিন আগে খারাপ হয়ে গিয়েছে। তো আজকে সারাতে এসছে লোকজন। তো সেই কারণে আমরা একটু বাইরে ঘোরাফেরা করছিলাম এবং দেখুন এখানে এই দুটো দাদা এসছে আমাদের ট্রেডমিলটা সারাতে। এটা আমাদের ৩ তলার উপরে নিজস্ব জিম এবং এখানে আমি আমার দরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট টুকিটাকি আমি নিয়ে রেখেছি এবং আমার বিয়ের আগে আমার বড়মশাইরাও এখানে জিমের ইনস্ট্রুমেন্ট তৈরি করে রেখেছিল। তো এই দুটো দাদা এসছে, দুটো দাদা বলো ভাই বলো জানি না, তবুও বলছি। তো এরা এসছে এই ট্রেডমিলটাকে সারাচ্ছিল এবং আমার বড়মশাই এখানে কি করছে, একটা বল নিয়ে বেশ বসে বসে খেলা করছে। তো আমি ভিডিও করছিলাম, ও আমাকে বারবার বারণ করছিল, কিন্তু তবু আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো দেখুন তারপরে হয়ে গেছে আজকের এই ট্রেডমিলটা সারানো, কিন্তু কেন জানি না বারবার কারেন্টটা শুধু যাচ্ছিল আর আসছিল। ওরা বলছিল যে আমরা তো সারিয়ে চলে যাব, কিন্তু আমরা যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে যেতে পারি যে সারানো ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে তো খুব ভালো হতো। কিন্তু কারেন্টটাই যে চলে গেছে। তারপর এটা দেখুন রোপের উপর থেকে আমি ক্যামেরাটা একটু দেখালাম। ওই রোপটা কিন্তু যারা যারা জিম করো তারা জানো, ওটাকে কিন্তু মানে ওটা দিয়েও এক্সারসাইজ হয়। তো তারপরে দেখুন এখানে ভিউজটা একটু দেখিয়ে নিচ্ছি। বৃষ্টি হয়েছে, সমস্ত গাছের পাতা ভিজে গেছে এবং রাস্তাঘাট ভিজে একদম সবুজে সবুজ চারিদিকটা। যেহেতু আমাদের ঘরের ভেতরে মানে মধ্যে আলো বাতাস খুব একটা যায় না এবং বাইরে এলেই আমার একটু ভিডিও করতে ইচ্ছা হয়, সেই জন্য এই ৩ তলা থেকে ভিউজটা কিন্তু খুব সুন্দর আসে। তো দেখুন এখানে আমার বড়মশাই খেলেই যাচ্ছে আর বলটা যেহেতু অন্যদিকে যখনই চলে যাচ্ছে তখনই আমাকে দিয়ে আনাচ্ছে। তো এখানে এত ভালো লাগছিল দেখে পরিবেশটা, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর ভিডিও করতে করতে আস্তে আস্তে এমন অভ্যেস হয়ে যাচ্ছে যে প্রতিটা ভালো জিনিস বা কোনো মন্দ জিনিস যাই বলুন না কেন, একটু একটু ভিডিও করে নিতে ভালো লাগছে। তো কাজের ফাঁকে বা কাজ থেকে একটুখানি সময় পেলেই আমি একটু ভিডিও বানাই তোমাদের দেখানোর জন্য। তারপর বড়মশাই আর আমি ৩ তলা থেকে নিচে নেমে চলে আসছি, কারণ আমার শাশুড়ি মা ডাকছিলেন খাওয়ার জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় বেজে গিয়েছিল ৩:৩০-র কাছাকাছি। উপর থেকে তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। তারপরে দেখুন আমাদের মিনি বিড়ালগুলো ম্যাও ম্যাও করছে, চারদিক দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। আমাদের যেহেতু ২০-২৫টা মিনি বিড়াল, তো আমার শাশুড়ি মা ভাত মাখাচ্ছিলেন দেবে বলে। আর এই যে আমাদের একটা কালুয়া কুকুর, এইটা কিন্তু এখানে বসে থাকে সবসময়। আর যে ২-৩ জন আছে ওরা ভাত খাওয়ার সময় আসে। আর এই কিন্তু সারাদিন এখানে বসে পাহারা দেয়। সারাদিন, সারারাত, সারাবেলা। মানে ও কিন্তু ২৪ ঘন্টা ওখান থেকে যায় না। ওটা ওর সিট, ওখানে ও বসবেই। যে যাই করুক না কেন, যেখানেই যাক না কেন। আর এই যে পুকুর পাড়টা, দারুণ লাগে ভিডিও বানাতে এই পুকুর পাড়ে যখন বৃষ্টি হয় এবং দেখুন সবুজে সবুজ হয়ে আছে। আমি ভাবলাম একটু বানিয়েই নিই। তারপর একটু সোফার উপরে বসে বসে বৃষ্টির আনন্দ নিচ্ছিলাম। বসে বসে মানে ল্যাদ খাচ্ছিলাম বলতে পারেন, বা হচ্ছে গিয়ে কুঁড়েমি করে বসেছিলাম। বসে বসে জাস্ট আ ভিডিওটা অন করে বসে বসে বাইরের ভিউজ দেখাচ্ছি এবং আমার নিজেকে দেখাচ্ছি। তো খুব ভালো লাগছিল। উঠোনের মধ্যে এভাবে জল পড়ছিল এবং হালকা, হালকা যে মানে ঠান্ডা আবহাওয়াটা গায়ের মধ্যে এসে লাগছিল। যেহেতু কারেন্ট ছিল না, তো এটা কিন্তু দারুণ লাগছিল এবং তোমরা বৃষ্টি উপভোগ করতে ভালোবাসো জানিও। আজকে কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো এবং আমার ভিডিওতে প্লিজ 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 লাইক কমেন্ট করো। আর আশা করি আমিও তোমাদের পাশে আছি। তোমাদের সমস্ত ভিডিও আমি দেখি, লাইক করি, কমেন্ট করি এবং আমার সামনে যতগুলো ভিডিও আসে ততগুলো কিন্তু আমি দেখার চেষ্টা করি। আর থ্যাংক ইউ সো মাচ আমার আর ভিডিও গুলোকে লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। টাটা, আজকে এই পর্যন্ত, বাই।